আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়ে রাখো, যত পয়গম্বর বানাইছি, যত নবী বানাইছি, যত রাসূল পাঠাইছি, সব কিছুর মূল হলো একজন, যিনি আমি আল্লাহ হলাম তামাম জাহানের রব, আর আমি যাকে বানাইলেন তামাম জাহানের রহমত, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন তামাম জাহানের রহমত। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবাদেরকে নিয়ে টিটকারি করতেন, অনেক সময় ঠাট্টা মশকারি করতেন। এক সময় সাহাবাদেরকে নিয়ে খেজুর খাইতেছেন। কি করতেছেন? খেজুর খাইতেছেন। কথা বলেন, কি করতেছেন? খেজুর খাইতেছেন। খেজুর খেয়ে 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 ওই আটিগুলা বিচিগুলা আলীর সামনে জমা রাখতেছে। সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, আজকে দেখা যাবে কার পেট বড়, কারণ কে বেশি খেজুর খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরগুলো খাইলেন, এই বিচিগুলা দানাগুলা সব রাখলেন আলীর সামনে। এখন আলী বেশি খাইছে না? আলীও তো সেই রকম আলী। সব খাওয়ার শেষ, এবার বললেন, ওমর গুনে দেখো তো কে খেজুরগুলো বেশি খাইছে। আলীও তো যেরকম নবী সেরকম আলী না। আমরা যে আখির নবী উম্মত, আমরাও তো সেরকম উম্মত। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহর দরবারে হাজির হয়ে, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি ইসলামের, আমি তোমার কথা বলেছি, তোমার কথা শোনে নাই। আল্লাহ বলবেন, নূহ সাক্ষী। নূহ আলাইহিস সালাম বলবেন, সাক্ষী আছে আমার আখির জমানার নবী। তখন কি আমরা জন্মেছিলাম? কথা কয় না, তখন আমরা জন্মেছিলাম? সাক্ষী কেমনে দেবেন? দলিল আছে, তাদেরকে সাক্ষী দেওয়া সর্বসার হারাম। এখন কেমনে সাক্ষী দেবেন? আমরা যে ওই যে আলেম ওলামাগণ বলেন যে নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু কেউ মানে নাই, কথা শুনছি না আমরা? এই শোনা সাক্ষী দিব, আল্লাহ আমরা শুনেছি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত কেউ গ্রহণ করে নাই, কেউ তার কথা মানে নাই, আল্লাহ তোমাকেও মানে নাই। এই সাক্ষীগুলো আমরা দেবো। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী আছে, আমি দাওয়াত দিয়েছি, আমার কথা শোনে নাই, তোমার সাক্ষী কারা? ওই সাক্ষী আখিরি জবানা নবী, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে আখিরি জবানা নবী হইয়াও আমরা নবীর মূল্যায়ন দিতে পারতেছি না, নবীকে মানতে পারতেছি না, নবীর কদর করতে পারতেছি না, নবীকে সম্মান করতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেন, ও খাজুরের বিচিগুলো গুনো তো কে বেশি খাজুর খাইলো, এবার যখন বললেন ওমর গুনার জন্য প্রস্তুতি নিলেন, এবার আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর খাজুরের বিচি গুনে কি করবে? যিনি আল্লাহর রাসূল, তিনি যে বিচি সহ খেয়ে ফেলেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ তার সামনে তো একটা বিচিও নাই। ওমর বিচি গুনে কি করবে? যিনি আল্লাহর রাসূল, তিনি তো বিচি সহ খেয়ে ফেলেছেন। এবার আল্লাহ রাসূল বলতে লাগলেন, ওমর আর গুনতে হবে না, যেই বিচিগুলা খেয়ে খেয়ে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন, এই বিচিগুলা সব মিলিয়ে তোমরা এই বিচিগুলা এক জায়গায় জমা করে রাখো, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ ছিল, এমন গুণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল। আমাদের মধ্যে সেই ভালোবাসা আছে? বলেন তো, সেই ভালোবাসা আছে, সেই মহব্বত আছে? আমরা যদি এখন বলি যে রাসূলের জন্য যুদ্ধে যেতে হবে, আমরা কি যাব? এই যে বর্তমানে যুদ্ধ চলতে আছে, আমরা যে শুনি আমাদের মুসলমান মারতেছে, আমাদের মন কান্দে। বলেন তো কথা বলেন, কান্দে। আর যারা সাহাবা ছিল, তারা নতুন বিবাহ করে হামজা কি করছেন, বাসর ঘরে না গিয়ে দৌড় দিচ্ছেন যুদ্ধে, আমার রাসূলের আদর্শ রক্ষা করার জন্য, রাসূলের রিসালাত রক্ষা করার জন্য, রাসূলের কথা শোনার জন্য, মানার জন্য দৌড় দিয়ে গেছেন। স্ত্রীর দিকে চায় নাই, ঘরের দিকে চায় নাই, বাড়ির দিকে চায় নাই, জমার দিকে চায় নাই, জমির দিকে চায় নাই, সন্তানের দিকে চায় নাই, ভাইয়ের দিকে চায় নাই, বোনের দিকে চায় নাই, দেশে দৌড়। কোথায়? একমাত্র রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরও সেই আদর্শ রক্ষা করার জন্য, আমরা যেন সেই ইমানদার হয়ে আমরা যেন কবরে যেতে পারি। সকল বলি আমিন। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।